হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দা পলিটিক্যাল ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক 2016 প্রশ্নটা সলভ করব। হ্যাঁ, নিশ্চয়ই এমসিকিউ এবং এসকিউটা সলভ করব। আর হ্যাঁ, পুরো প্লেলিস্ট করা আছে, প্লেলিস্টেই সবগুলো থাকবে 2015 থেকে পুরো 24 পর্যন্ত। ঠিক আছে, এছাড়া সংসদের যে নমুনা প্রশ্ন রয়েছে তিনখানা, সেটাও আমরা এর মধ্যেই সলভ করে দেবো। ওকে, তো চলো শুরু করে। তো প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে যে পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার ড্যাশ স্তর। কোন স্তর? দ্বিতীয়, তাই না? প্রথম কি রয়েছে? গ্রাম পঞ্চায়েত, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপর জেলা পরিষদ। তো এখানে অপশন কি হবে? অপশন বি, দ্বিতীয় স্তর। নেক্সট কোশ্চেন, ড্যাশ তম সংবিধান সংশোধনের মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। কত? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কত সালে হয়? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা। এ কথা বলেছেন, কে বলেছিলেন? লর্ড অ্যাক্টন। অপশন বি। নেক্সট কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। ওকে, অপশন এ, মার্কিন কংগ্রেস। শুনেছ তো? নেক্সট কোশ্চেন, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছে ডিএম। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় কবে? পশ্চিমবঙ্গে পৌর আইন প্রণীত হয় 1994-এ। একটা জিনিস মনে রাখবে, 1993-এ পৌর বিল পাস হয়, আর প্রণীত হয় 1994-এ। আর একটা হচ্ছে পৌর নিগম আইন, সেটা হচ্ছে কি কলকাতা পৌর নিগম আইন, সেটা হচ্ছে 1980-তে। এই তিনটের মধ্যে অনেকের গুলিয়ে যায়, এটা যেন না গোলাই, তাই বলে দিলাম। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতে 1991 সালে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিংহ রাও, তাই না? নেক্সট কোশ্চেন, 1-2-3 এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল কবে? 2007 সালে। 8 নয়। ওকে, অনেকে 8 বলতে পারো, বা অনেকের বইয়ে 8 থাকে, কিন্তু 8 হবে না, 2007 হবে। নেক্সট, একক পরিচালকের একটি উদাহরণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ওকে, নেক্সট কোশ্চেন, আমলাতন্ত্র হলো স্থায়ী শাসন। ওকে, এরা সেই প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার মাধ্যমে আসে। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য 193। ঠিক আছে, 193টি রাষ্ট্র। সব থেকে নতুন বা নবীনতম রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা বলা হয় সাধারণ সভাকে। ভারতের রাষ্ট্রপতি ড্যাশ ধরনের জাতীয় জরুরি অবস্থা, সরি, ড্যাশ ধরনের জরুরি অবস্থা জারি করতে পারে? 3 ধরনের। একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, 2 হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা, 3 হচ্ছে শাসন ব্যবস্থার অচল অবস্থা জনিত জরুরি অবস্থা। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করেন? কে করেন? রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো মাত্র 15 জন। নেক্সট কোশ্চেন, ইউএনের প্রথম মহাসচিব ছিল কে? ফ্রিকভিলি, তাই না? নেক্সট, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। ঠিক আছে, নেক্সট, ওই যে ছায়াযুদ্ধ, বক্সি যুদ্ধ যেটা। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি যে হস্তক্ষেপ না করা। অপশন বি। নেক্সট, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হচ্ছে মন্তেস্কু। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম? দেখো, জনপ্রতিনিধি সভাই হবে, তাই না? নিম্নকক্ষ বলেছে। আর লোকসভা হচ্ছে ভারতের নিম্নকক্ষের নাম, সিনেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম। বিধানসভা হচ্ছে আমাদের ভারতবর্ষে যে রাজ্য আইনসভা রয়েছে, সেই রাজ্য আইনসভার নিম্নকক্ষের নাম হচ্ছে বিধানসভা, এবং রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে বিধান পরিষদ। ওকে, নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? লোকসভার কাছে। নেক্সট আসছে, রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হয়? লোকসভায় 2 জন ইঙ্গ ভারতীয় মনোনীত হয়। আর রাজ্যসভায় কতজন জানো? রাজ্যসভায় হচ্ছে 12 জন। নেক্সট কোশ্চেন, এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হচ্ছে আমেরিকা। নেক্সট, তারপরে কোশ্চেন হচ্ছে, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 1954 সালে ভারত এবং চীনের মধ্যে। কে করেছিল জানো? আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। নেক্সট আসছে এসএ কিউ কোশ্চেন। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন? দেখো, গ্রাম পঞ্চায়েতের সভায় সভাপতিত্ব করেন হচ্ছে পঞ্চায়েত প্রধান। ওকে, আর একটা জিনিস বলে রাখি এখানে, যে অনেক সময় এরকম প্রশ্ন হয় যে গ্রাম পঞ্চায়েতের প্রথম সবাইকে সভাপতিত্ব করেন, তখন হবে কিন্তু বিডিও। ওকে, নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত রয়েছে? দেখো, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত রয়েছে। দেখো, অনেকে অনেক জায়গায় 50% দেখতে পারো, কিন্তু 33% কেন বলছি আমি? এটা হচ্ছে 73তম যে সংবিধান সংশোধন হলো, সেই সংবিধান সংশোধনের আইন অনুসারে 33% সংরক্ষিত আছে, 1993 সালে হয়েছিল। ওকে,
নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির একটি আয়ের উৎস। এক হচ্ছে তারা বিভিন্ন সম্পত্তি বা জমির উপর যে কর আরোপ করে সেই কর থেকে তাদের একটা ইনকাম রয়েছে। এছাড়া যে ওই শহর অঞ্চলে বা ওই পৌর এলাকায় যে বিজ্ঞাপন দেয় সেই বিজ্ঞাপনের উপরে আরোপিত কর থেকে তাদের ইনকাম হয়। এছাড়া একাধিক জলকর রয়েছে, বিনোদন কর রয়েছে, এখান থেকেও তাদের ইনকাম হতে পারে। ওকে, নেক্সট, জেলা সংসদের প্রধান কাজ। জেলা সংসদ অর্থাৎ হচ্ছে ওই জেলা পরিষদের কথা বলছে। তো জেলা পরিষদের প্রধান কাজ হচ্ছে যে ওই এলাকায় অর্থাৎ জেলা স্তরের সমস্ত উন্নয়নমূলক যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো পরিদর্শন করা, সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। এছাড়া ওই এলাকায় বা ওই জেলার সার্বিক উন্নয়ন করা, যেরকম বলতে পারো যে পর্যটন শিল্পের উন্নয়ন, তারপরে বনসৃজন, গাছ লাগানো, রাস্তার ধারে গাছ লাগানো, এছাড়া রাস্তার মানুষের যাতে সুযোগ সুবিধা পায়, যেরকম বলতে পারো রাস্তায় যাচ্ছে আশপাশে একটা বাস স্ট্যান্ড তৈরি করা, একাধিক কাজ রয়েছে। ঠিক আছে, নেক্সট কি আসছে, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে। দেখো, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, আর প্রকৃত প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। রাজ্য আইনসভার নেতা হচ্ছে কে? মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন কি আসছে, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ। দেখো, ভারতের অঙ্গরাজ্যের অর্থাৎ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাজ্যপালের সঙ্গে মন্ত্রী পরিষদের কি সম্পর্ক নির্ধারণ করা বা সম্পর্ক ঠিক রাখা। ওকে, নেক্সট কোশ্চেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। আমরা এক কক্ষের আগে দেখেছি। তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আমরা বলতে পারি যে সুচিন্তিত আইন প্রণয়ন করা সম্ভব হয়। এছাড়া এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় যে আইনগুলো তৈরি হয় সেগুলোতে স্বৈরাচারী যে প্রবণতা সেটা কম দেখা যায়। কারণ কি, যে দুখানা কক্ষের কোনো আইন পাশ করতে গেলে দুখানা কক্ষেরই সম্মতি লাগে। সেক্ষেত্রে কেউ যদি মনে করে, কোনো একটা শাসক দল মনে করে যে আমি শাসন করব মানে পুরো নিজের মতো একেবারে স্বৈরাচারী ভাবে, তো সেটা হয়ে ওঠে না। ওকে, অন্য দল বাধা দিয়ে দেয়। ওকে, নেক্সট, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে কি বোঝো? দেখো, অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন, তাই তো বলছে, আইনসভার কার্যাবলী কোনো কারণবশত যদি বেড়ে যায়, ঠিক আছে, তখন সে কি করে, আইন প্রণয়নের বা আইনের সমস্ত দায়িত্ব, পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব সে শাসন বিভাগের হাতে অর্পণ করে। তারপরে শাসন বিভাগ যে আইন প্রণয়ন করছে সেটাকেই কি বলা হচ্ছে, সেই আইনগুলোকেই অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট আসছে, রাষ্ট্র কর্তৃক বা আমলা কাদের বলে? দেখো, রাষ্ট্র কর্তৃক বা আমলা বলছে প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী কর্মচারী, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে এবং নিজের যোগ্যতার ভিত্তিতে কি হচ্ছে, নির্বাচিত হচ্ছে স্থায়ীভাবে, তাদেরকে কি বলছে, আমলা। ওকে, যেরকম আইএস আইপিএস। ওকে, নেক্সট কোশ্চেন কি আসছে, নেক্সট কোশ্চেন আসছে, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? দেখো, জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হয় সম্মিলিত জাতিপুঞ্জের যে নিরাপত্তা পরিষদ রয়েছে সেই নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা দ্বারা। নেক্সট কোশ্চেন অথবা দাগের থাকছে, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রসমূহের যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা। ওকে, নেক্সট কোশ্চেন, ইউনেস্কো কি? দেখো, ইউনেস্কো হচ্ছে একটা সংস্থা, ঠিক আছে, যার পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এবং এর উদ্দেশ্য হচ্ছে শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক দিক থেকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। ওকে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা রয়েছে? 111টি ধারা রয়েছে। তারপরে নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে? 5 জন স্থায়ী সদস্যের। কি কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং চীন। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ উল্লেখ করো। আমরা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কাজ বললে আমরা বলতে পারি যে জাতিপুঞ্জের বিশেষ সংস্থাগুলির কাছ থেকে তাদের নিয়মিত যে কাজের রিপোর্ট সংগ্রহ করা এবং সেটা সাধারণ সভায় পেশ করা। ওকে, নেক্সট কি আসছে, পঞ্চশীল নীতি উল্লেখ করো। একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো যে অন্য রাষ্ট্রের, একটি পঞ্চশীল বলছে অন্য রাষ্ট্রের অখণ্ডতা মানে ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি কি শ্রদ্ধা জ্ঞাপন করা, পারস্পরিক শ্রদ্ধা জ্ঞাপন। যদিও আমাদের এই যে একটা কুলাঙ্গার ছেলে রয়েছে পাকিস্তান, সে সেটা করে না, কি আর করা যাবে, বাড়ি যদি একটা কুলাঙ্গার ছেলে জন্মায়। নেক্সট আসছে অথবা দেখেন, কে প্রথম পঞ্চশীল নীতি ঘোষণা করেছিল? দেখো, পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিল ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। সিটিপিটি কি?
সিটিপিটি এর পুরো কথা হচ্ছে কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। এটি একটি চুক্তি। ওকে, এই চুক্তি কি? সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধের একটা চুক্তি, এই সিটিপিটি। ওকে, নেক্সট কি আসছে? জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? জানো? জওহরলাল নেহেরু। অথবা দেখের কোশ্চেন কি বলছে? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হচ্ছে শান্তির অনুকূলে একটা পরিমণ্ডল গড়ে তোলা। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ জোট নিরপেক্ষতা। নেক্সট কোশ্চেন কি আসছে? দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য। দাতাত হচ্ছে উত্তেজনার একটি সচেতন এবং স্বেচ্ছাকৃত মানে হ্রাসকরণের কমানোর একটা উদ্যোগ বা চেষ্টা, কিন্তু ঠান্ডা লড়াই এর উল্টো। ঠান্ডা লড়াই কি বলছে? ঠান্ডা লড়াই হচ্ছে উত্তেজনাকে আপেক্ষিকভাবে উঁচু স্তরে চালু রাখার একটা সচেতন চেষ্টা। বোঝা গেল? নেক্সট কি বলছে? দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতি। দেখো, 1945 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলো, তার পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে মতাদর্শগত সংগ্রাম দেখা দেয়, যে লড়াই দেখা দেয়, সেটাকেই আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞরা কি নাম দিয়েছে? দ্বিমেরুকরণ রাজনীতি। ওকে, তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। অনেকে সাবস্ক্রাইব করছে না, ওকে, করে দিলে ভালো লাগে। ওকে, ফ্যামিলিটাও বড় হয়। তো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ।